আজ বাংলাদেশে বাংলা মাতৃভাষা দিবস। শুধু বাংলাদেশ বলেই না, সারা পৃথিবীতে আজকের দিনটাকে সেলিব্রেট করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে। কিন্তু আমরা দেখেছি গণ অভ্যুত্থানের পর লাস্ট 2 বছরে বাংলাদেশে এই মাতৃভাষা দিবস নিয়ে যে উন্মাদনা, সেটা একটু কমে গেছে। কিন্তু এই বছরটা একটু আলাদা। বাংলাদেশের মানুষরা যে গণতন্ত্র কতটা জরুরি সেই ইম্পর্টেন্সটা বুঝেছে, আর সেই রিস্টোরেশনের জন্য এবছরের যে বাংলাদেশের ইলেকশন, সেখানে দেখা গেছে যে ভোটার্স টার্নআউটও বেশি। বাংলাদেশে নতুন করে সরকার গঠন হয়েছে, বিএনপি সরকার গঠন করেছে, তারেক রহমান বাংলাদেশের নতুন প্রাইম মিনিস্টার। এমনকি আমাদের দেশের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীও কিন্তু ওনাকে শুভেচ্ছা জানিয়েছেন। তাহলে কি মনে হচ্ছে, এই দুই দেশের মধ্যে যে সম্পর্কটা একটুখানি তিতিয়ে গেছিল, সেটা কি বা ঠিক হবে? কি বলছে বাংলাদেশের মানুষরা, তুলে ধরবো। আপনারা বাংলাদেশ থেকে? জি জি বাংলাদেশ। আচ্ছা, বলছি আজকে ভাষা দিবস, কি বলছেন? ভাষা দিবস ভাষা দিবসে যেহেতু আমরা ইতিমধ্যে ইন্ডিয়া এসেছি, তো আমাদের বিভিন্ন সমস্যা হচ্ছে ভিসা কেন্দ্রিক। তো আমরা চাচ্ছি দুই দেশের ইন্ডিয়া এবং বাংলাদেশি পারস্পরিক সম্পর্কটা খুবই জোরালো হোক এবং খুবই সুন্দর হোক। কি মনে হচ্ছে এই দুই দেশের মধ্যে সম্পর্ক কি আবার ঠিক হয়ে যাবে? জি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আসলে আসলে সকলেরই আশা ভরসা, আগের থেকে আমরা এখন আরো বেশি ইন্ডিয়ান সবকিছুই আমরা পাবো, বাংলাদেশ থেকেও ইন্ডিয়ার সুযোগ সুবিধা পাবে, সবইতে আগের থেকে মানে বেটার ফিল করছি যে সবকিছুই বেটার হবে আগের থেকে। জি ইনশাল্লাহ। এই বছর অবশ্যই গত 2 বছর ভাষা দিবস নিয়ে একটু থাকলেও এবার ইনশাল্লাহ মানুষের মধ্যে উন্মাদনা আছে। আপনারা দেখেছেন মিডিয়াতে যে স্বতঃস্ফূর্তভাবে মানুষ এবার ফুল দিতে গেছে আমাদের শহীদ মিনারে ভাষা দিবসের জন্য। তো এবার মনে হচ্ছে আগামীতে ইনশাল্লাহ একটু ভালো কিছু হবে। সবকিছুতেই আসলে এক একটা প্রেক্ষাপট থাকে। তো আগের রেজিমের সময় একটু উন্মাদনা ছিল, এবার তো মনে করেন যে পার্সপেক্টিভটা একটু অন্যরকম। মাঝখানে একটা আনসিলেক্টেড একটা গভর্নমেন্ট ছিল, তো ওটাতেও আমাদের খারাপ ছিল না। সব মিলিয়ে ওভারঅল এখন ভালোর দিকে আমরা আশা করছি। নেক্সট হয়তো বা বেটার কিছু হবে। আসলে বাংলা ভাষাটার গুরুত্ব তো অনেক দিক দিয়ে, যেমন আমি তো অনেকগুলো দেশ ঘুরেছি, অনেকগুলো কান্ট্রি ঘুরেছি, অনেক জায়গায় মনের ভাব প্রকাশ করেছি, কিন্তু বাংলা ভাষায় যে মনের ভাব প্রকাশ করা, সেটা আমি ওয়েস্ট বেঙ্গল আসলে পারি, অন্য জায়গায় পারি না, সেটা সম্ভব হয় না। যেমন আমি মনে করি যে মানে কাঁটাতারের ভেড়া দুই বাংলার জমিনটা ভাগ করতে পেরেছে, কিন্তু বাঙালির হৃদয়ে যে বাংলার কথা, বাংলার কৃষ্টি কালচার, বাংলার সংস্কৃতি, বাঙালির হৃদয়টাকে কিন্তু ভাগ করতে পারেনি, কোনোভাবেই সম্ভব না। এই কেন পারেনি? আমি কলকাতায় এসে মনের মতো কথা বলছি, একটা আবেগ, একটা অনুভূতি যে লুকিয়ে আছে, সেটা অন্য কোথাও পাইনি। অনেক দেশে গিয়েছি, অনেক কথা বলেছি। আপনি যখন বাংলায় কথা বলবেন, আপনি একজন বাঙালিকে খুঁজবেন যে আমার মনের ভাবটা প্রকাশ করা যায় কিনা। আমি যখন মালয়েশিয়াতে যাই, এখন একজন বাঙালি খুঁজি। কেন খুঁজি? যে উনি আমার কথাটা সহজে বুঝবে, তার মানে আমার মনের ভাবটা প্রকাশ করা যাবে। আমি যখন চায়না যাই, খুঁজি যে বাঙালি কোনো দোকান আছে কিনা, তখন খুঁজে বের করে যে বাংলাদেশিও কি ভারতের বাংলাদেশ? নট অনলি বাংলাদেশ, নট অনলি ইন্ডিয়া, আমার বাঙালি দরকার, আমার বাংলা ভাষায় কথা বলা দরকার। আমি যে মনের ভাবটা প্রকাশ করতে পারছি বাংলায়, সেটা অন্য কোনো ভাষায় কোনোভাবেই সম্ভব না। আমরা জাস্ট মানে কথোপকথনটা করি, কোনো হোটেলে ঢুকলাম, আমার যে রুম দরকার, আমার এরকম একটা রুম দরকার, শুধু এটুক বলি, বাট তাদের সাথে মানে মন খুলে কথা বলতে পারি না। অন্তরের অন্তঃস্থল থেকে যে একটা মনের ভাব আসে, যেটা আপনার সঙ্গে আমি কথা বলতে পারবো আমি কলকাতায় এসে, সেটা কিন্তু আমার অন্য দেশে হয় না। আপনি এই সিঙ্গাপুর যাবেন, গিয়ে বাঙালি খুঁজি। আমরা মুস্তফা সেন্টারের পাশে যাই, কেন যে আমার অনেকবার যাওয়া আছে, কারণ ওখানে বাঙালিরা থাকে, নট অনলি বাংলাদেশি, বাঙালি থাকে প্রচুর। যেমন লিটল ইন্ডিয়া, ওখানে ইন্ডিয়ানরাই বেশি থাকে, তার মানে ইন্ডিয়ানরা মধ্যে যারা বাংলায় কথা বলে আমি তাদেরকে খুঁজি। কারণ আমাকে আজকে 21শে ফেব্রুয়ারি কিন্তু আমাকে বাংলাদেশে চলতে আছে, হ্যাঁ, আর বাংলাদেশও মানতে আছে। আবার ইন্ডিয়া তো আসলাম আজকে ইন্ডিয়াতে আমি আসছি, আজকে ইন্ডিয়া তো কিন্তু 21শে ফেব্রুয়ারি মানে, তাহলে আমার দেশে যেটা যেই সাংস্কৃতিক মানতে আছে, এটা কিন্তু বাংলাদেশও মানতে আছে, ইন্ডিয়া তো মানতে আছে। তাহলে এটা তো আমাদের পাশাপাশি একটা উৎসব, কারণ হেরাও করতে আছে, আমরাও করতে আছি, কিন্তু এটা তো অন্য দেশে করে, তাহলে আমরা কেন বাজাবাজি করবো? আমাকে তো সম্পর্ক খুব ভালো রাখতে হবে। আমরা দেখেছি গত 2 বছরে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে একটু হলেও চিড় লেগেছে, যেখানে বাংলাদেশি মানুষরা কলকাতায় আসতো চিকিৎসার জন্য বা বিভিন্ন কাজের জন্য, তারা আসা কমিয়েছে, কিংবা যে ভিসা পাওয়া যেত এখান থেকে, সে ভিসা পাওয়া কমে গেছে।
কিন্তু এখন সমস্যায় পড়েছেন সেই সব ব্যবসায়ীরা যাদের ব্যবসার একটা বড় অংশই বাংলাদেশিদের উপর নির্ভর। তাদের কি মতামত তুলে ধরবো। ব্যবসা তো অবশ্যই অসুবিধা হচ্ছে, কিন্তু আমাদের মূলত এই এরিয়াটা চলে পুরো বাংলাদেশে লোকজনের উপরে ভরসা করে, তারাই এখানে চিকিৎসা করাতে আসে। আর কিছু বাঁচলে পরে, টাকা পয়সা বাঁচলে তখন ওই কেনাকাটা কিছু করে নিয়ে যায় আর কি। হ্যাঁ, মনে হচ্ছে এখন তো সম্পর্কটা ঠিক হবে, যেহেতু আমাদের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর গেছিল আর কি, তারেক জিয়ার সাথে সরাসরি আপনার রহমানের সাথে সরাসরি গিয়ে একটা কথাও বলে এসছে। আমরা সেই মানে এটা দেখে আমরা বুঝছি যে সামনে যে বিএনপি সরকার এসে এবার সম্পর্কটা ভালো হবে। ব্যবসা খুবই খারাপ যাচ্ছে, ডিপেন্ড আমরা ছিলাম বাংলাদেশি খরিদ্দারের উপরে, কিন্তু এখন যখন যে পরিস্থিতি সেভাবে চলতে হচ্ছে। আমাদের মাদুরিয়াও যে সবসময় পুরনো, আজকে 82 থেকে এই বাংলাদেশের সঙ্গেই আমাদের গেস্ট আমাদের ইয়েতেই বেশি আছে। কিন্তু বর্তমান এখন যেহেতু ওদের নির্বাচন হলো, ভারতবর্ষ সরকার তো সবসময় ওদের সহযোগিতার চেষ্টা করে। তো আশা করছি তারেক রহমান যে বাংলাদেশের বর্তমান যে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা, সেই আশা করছি আমাদের সঙ্গে এটা প্রয়োজনপূর্ণ ব্যবহার করবে। তাই বাংলাদেশে ভিসা দেওয়া শুরু করেছে, এই আশা আলো তো দেখাই যাচ্ছে। কারণ হচ্ছে ভারতবর্ষ সবসময়, আমি বলছি ভারতবর্ষ সবসময় সবার সঙ্গে ভালো ব্যবহারই করে, কিন্তু এখন ওদের উপরে ওরা তো অ্যাকচুয়ালি বলতে গেলে আমাদের আওয়ামী লীগ থাকা অবস্থায় যেভাবে হতো সেটা হয়তো না হতে পারে, কিন্তু উপায় নেই ওরা আমাদের ছাড়া, আমরা ওদের ছাড়া উপায় নেই। আর ভারত সরকার সবসময় ওদেরকে হেল্প করার চেষ্টা করছে, আশা করছি আমরা ভিসা ছাড়বে। ব্যবসা তো অবশ্যই এফেক্ট পড়েছে, কারণ বিশেষ করে আমাদের ব্যবসাটা ফরেনিয়ারদের উপরে বেশি ডিপেন্ডেন্ট, ঠিক আছে? সেই হিসেবে তো আমাদের ব্যবসা অবশ্যই এফেক্ট পড়েছে। আপনাদের এখানে প্রধানত কি করা হয়? ভিসা, ট্যুরস এন্ড ট্রাভেল? হ্যাঁ, ভিসা, ট্যুর অ্যান্ড ট্রাভেল এবং টিকিট কাটা হয়, তাছাড়া কারেন্সি এক্সচেঞ্জ করা হয় বেশি। তো এখন যেহেতু এখানে বাংলাদেশি মানুষজন আসছে কম, তাহলে কি আপনাদের ব্যবসা একটু হলো খারাপ? হ্যাঁ, ব্যবসা টোটালি প্রায় খারাপই চলছে আমাদের। তো টোটালি ব্যবসাটা তো বাংলাদেশিদের উপর নির্ভর, ওই জন্য তো টোটালি খারাপই চলছে মোটামুটি। এটা তো আশার আলো পাওয়া যাচ্ছে যে আশা করি ভিসাটা আরও মানে অ্যাভেলেবেল করে দেওয়া হবে, যাতে মেডিকেল, ট্যুরিস্ট যেগুলো না আসলে ওভারঅল ব্যবসা বাণিজ্য শুরু করে সব কিছুর ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমাদের ক্ষতি হচ্ছে। এবারে সেই আশাটা অবশ্যই আমরা রাখবো, যাতে বিষয়টা আরও নর্মাল করে দেওয়া হয়। যে কঠিনটা ছিল সেটা নর্মাল করে দিলে আমাদের ব্যবসা বাণিজ্যটা আগের চেয়ে একটু ডেভেলপ হবে আর কি। আপনাদের সামনে তুলে ধরলাম এই দুই দেশের মানুষের কথা, তাদের মতামত, তাদের বক্তব্য। এই দেশের নাগরিক হিসেবে একটা কথা বলবো, যেন এই দুই দেশ, বাংলাদেশ আর ভারতবর্ষ, আমরা দুজনেই পাশাপাশি দেশ, যেন দুই দেশের বন্ধুত্ব আবার যে জায়গায় ছিল সেই জায়গায় ফেরত আসে। যে সম্পর্ক একটু হলেও চির খেয়েছে, যে অভিমান, যে রাগ, সব ভুলে যেন নতুন করে আবার সব শুরু হয়, সেই দিকেই আমাদের নজর থাকবে। আর আপনারাও এরকম খবর দেখতে হলে চোখ রাখুন দ্য ওয়াল নিউজে, কারণ খবর এখন এখানে।